সকালে খাচ্ছে লেবু, বিট নুন আর জিরে ফোটানো জল। খেয়ে দেখলাম আমি, খুব টেস্টি লাগলো আমার। আমিও খাবো মাঝে সাঝে, রোজ হয়তো খাবো না, কিন্তু মাঝে সাঝে খাবো। হ্যাঁ, ভালো লাগলো বেশ খেতে। আর আমি এখন টিফিন খাচ্ছি, এখন বাজে 10টা 15, বান আর কলা। এরা তো কখন খাবে জানি না। এখন জল খাচ্ছে, তারপর চা তো আর খাবি না। ঠিক আছে, ব্যাস ঠিক আছে, চলো। তো খাওয়া গেল, দেখলে বান আর কলা খেয়েছি, সমী খেয়েছে দই আর মুড়ি। তো এখন তো রান্নার পাট নেই, যেহেতু সান্ত্বনা করে। তো আমি কালকে ভেবে রেখেছি যে ফ্রিজটা মানে দেখে আমার লাগছিল, এত জিনিস প্যাকটা বাড়ি কেমনভাবে রয়েছে। ওদের তো সময় হয় না যেমন পারে ফটাফট তাড়াতাড়িতে বার করে রাখে যেমন করে। তা আমি ভেবেইছি কালকে যে ফ্রিজটা আজকে পরিষ্কার করবো। তো সকালবেলা চা খাওয়ার সময় ভেজিটেবল বাস্কেটটা ধুয়ে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ভেজিটেবলগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। বাকি জিনিস বার করেছি, এখন ফ্রিজটা পরিষ্কার করবো। সব বার করে রেখেছি এখানে, আর এই যে পুরো খালি করে দিয়েছি একদম। খালি এগুলো এখানটা পরিষ্কার আছে, এগুলো মুছে মুছে তুলে নেবো। সান্তনা আজ কি রান্না করলে? চিকেন, বেগুন ভর্তা, মেথি শাক আর চিকেন, আর ভাত আর রুটি হচ্ছে, তাই তো? চলো। আমি এখন সকাল সকাল তো আর নেই, ইউটিউবটা নিয়ে লিটারালি স্ট্রাগল করছি আজকে। সব ট্রাই করছি, কেন কি কালকে ভিডিও আপলোড করা হয়নি। বাট একটুখানি মাইন্ড ডাইভার্ট করার জন্য, খুশি হওয়ার জন্য আমি ভাবি যে এই ভিডিও গিফটটা দিয়েছে কালকে, ওটা একটু আনপ্যাক করছি। তো এই দেখো, এটা হচ্ছে বোল সেট, খুব সুন্দর একটা বোল সেট। আর এটা হচ্ছে গ্লাস শর্টস ক্যান্ডেল। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সুন্দর মিষ্টি আর স্ন্যাক্সের একটা অ্যাসর্ট। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। রুটি কালকে আটা ছিল, এক্ষুনি গরম গরম রুটি বানালাম। আর ও বললো আজকে খাবার দেবে না, শরীর খারাপ, তাই আমরা তরকারি করে রাখছি, ভাত দিয়ে তরকারি দিয়ে। না, মা রুটি দিয়ে খাবে, আজকে অমাবস্যা বলে। রুটি অনেক আছে, 6-7টা রুটি আছে। আর আমি আমার চিকেনও রয়েছে, এই রয়েছে, দেখা যাবে। আর এই তরকারিটা করছি, কেটে দিল মা, কাটাকাটি করে দিল, আর এটা করছি একদম। আর এই দিয়ে রুটি দিয়ে খাবো সকালে, কী বলো? এই দিয়ে রুটি দিয়ে সকালে খাবো, আর তুমি এই দিয়ে রুটি দিয়ে আবার দুপুরে খাবে। এখন মিষ্টিও আছে আমাদের কাছে, ঠিক আছে। এই যে আমার মাখা মাখা তরকারি রেডি, এখন রুটি দিয়ে মাকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। চকচক হয়ে গেছে, পুরো চকচক করছে। কি কি দিয়েছে এতে? লেবু আর বেকিং সোডা। আর বেকিং সোডা। বাবা, লেবু, বেকিং সোডা আর বাহ, গরম জল। পুরো বরফ গলে গেছে। হ্যাঁ, গলে গেছে, একটু একটু পড়ছে, তারপরে পড়ছে। আসো মাসি, বসলাম খেতে। মাসি না বোধহয়, হ্যাঁ, খেতে বসলাম। থালা সাজিয়ে শাক, শসা, কুমড়ো ডাল আর একটু চিকেন। চলো খেয়ে নি, মাসি এসে গেছে, তার আগে খেতে হবে। গুড ইভিনিং এস ফ্যামিলি আর সব বন্ধুরা। মা এখন পেছনে দিচ্ছে সন্ধে, আমি একটুখানি ফ্রেশ হয়ে ঝট করে রেডি হয়ে যাব। আমরা ইভিনিং প্ল্যান হচ্ছে হয়তো নেক্সাস যাব বা ফিনিক্স যাব। অ্যাকচুয়ালি কালী পুজো যাওয়ার প্ল্যান ছিল, কোনো একটা কালী পুজোর প্যান্ডেল, কিন্তু এখন জানতে পারলাম যে এগুলো আবার সবকটা অলরেডি ইমার্শন হয়ে গেছে, ভাসান দিয়ে দিয়েছে। তো এখানে ব্যাঙ্গালোরে একদিনের বেশি রাখা পসিবল না। আর কালকে অফিস ছিল, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে আমার যাওয়া পসিবল ছিল না। তো আজকে তাই জন্য ভাবছি, এমনি দিওয়ালি সেলিব্রেশনের জন্য কোথাও সেরকম বেরোয়নি, তা আজকে হয়ে আসি নেক্সাস বা ফিনিক্স মল। খুব সুন্দর সাজিয়েছে, একটুখানি বেরিয়ে আসবো, একটু খুচকাচ খেয়ে আসবো, তো ভালো লাগবে। আর হ্যাঁ, তারপর নেক্সট প্ল্যান হচ্ছে কিন্তু এসে বাজি ফাটানো। মা দিচ্ছে সন্ধে এখানে। আমার
সুন্দর। আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। আর আজকে এই টপটা পরেছি উইথ দ্য জিন্স। মা জুতো পরেছে, আমিও সেম সেম জুতো। চলো আমরা বেরোই। ঠিক হয়ে গেছে এখন ফটাফট, গাড়ি চলে এসছে, অটো চলে এসছে। সুন্দর সাজিয়ে আমরা তো পৌঁছে গেছি, আর সুন্দর সাজিয়েছে জায়গাটা, দেখেও খুব সুন্দর দেখতে লাগছে। আমরা এবার ঘুরবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তো আমার ওটাই টেনশন। চলো আর একটু আগের দিকে, হ্যাঁ দেখি, তারপর হালকা হালকা ঠান্ডাও আছে, বাট তার আগেই বাড়ি চলে যাবো। বেশিক্ষণ বাইরে থাকবো না, কেন কি বৃষ্টিতে যদি ভিজে যাই তাহলে কেলো হয়ে যাবে, ফাটাতে হবে না, গিয়ে পটাকা ফাটাতে হবে। আমি আর মা আগে যেতেই পারলাম না, আমরা এখানেই দাঁড়িয়ে গেছি, এখানেই ফটো টটো তুললাম। হ্যাঁ চলো ভেতরে যাই। আজকে KFC খাবে? বাঁদিকে থাকবে হয়তো, হ্যাঁ বাঁদিকে আছে। আমি আর মা এখন এসছি লাইফস্টাইলে, একটু শপিং করব, তারপর KFC খাবো। হ্যাঁ সেরকম কোনো, হ্যাঁ সফট আছে, বলো পরে দেখো। সুন্দরও লাগছে। হ্যাঁ সুন্দর দেখতে। নেবে না, আরে চলবে অনেকদিন, নিয়ে নাও, এইসব কালেকশন একবার পাবে না। এই দেখো এরম কিছু তো করতেই পারো, সাইজ নিয়ে দেখো পরে। এটাও ভাল লাগছে, বলো সুন্দর লাগছে। এই হলুদটা, এটাও ভাল লাগছে। ট্রাই করবো এগুলো, ট্রাইলে যাই। চলো। কি এটা মিডিয়াম, লেকিন কুর্তিগুলো মিডিয়াম নাও হতে পারে। খুব সুন্দর লাগছে, কিন্তু ভাল লাগছে। মাকে ভাবলাম একটা ড্রেস কেনাই, মা অনেকদিন ড্রেস কিছু পরে না, সবসময় কুর্তি টুর্তি পরে, আমার ভাল লাগে না, একটু ড্রেস পরলে বেশ ভাল লাগে। একটু সামনের দিকে আসো। বাহ ভালো ফিট হয়েছে, হ্যাঁ না? আমার তো ভালোই লাগছে গো। সামনে আসো, সামনে আসো। সব মাদের মতো কিন্তু আমার মাও বলছে খুব দাম খুব দাম, কিন্তু এখন কেনাবো না তো আর কখন কেনাবো? মাকে পুজোতেও কিছু কিনে দিইনি, আর মা তো আমাকে দিতেই থাকে। সেটা যদি তোমাদের কারোর কোয়েশ্চেন থাকে তাহলে মা আমাকে দিতেই থাকে, ছোটো থেকে এত দিয়ে এসছে, এবার আমার টাইম দেবে। মা আমার এক সে এক ছবি তুলেছে, আর আমি ভাবতেও পারছি না যেটা আমি। আর আমি বলছি এই জিনিসটা তুই নিয়ে নে আমার তরফ থেকে, সে বেলা ওই একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো মা বলছে ওটা নিয়ে নে, আমি বললাম না আমার নেওয়ার হলে আমি নিয়ে নেবো। এদিকে নিজে আমাকে বলছে তুমি আমার কাছ থেকে পুজো গিফট নাও নি, পুজো গিফট নাও, তোমার কাছ থেকে আমি জন্য পাগল করেছি। চলো চলো, আর কিছু লাগবে? সিলভার ক্লিপ, গার্ডার।
আরে উল্টা ঘুরছো এদিকে। পুরো খালি কেএফসি। কোনটা খাবে, 7 আপ রেগুলার না পেপসি? পেপসি নাকি অন্য খাবে? হ্যাঁ অন্য কিছু দাও। কি খাবে বলো? ডিউ, মাউন্টেন ডিউ নেই? হ্যাঁ মাউন্টেন ডিউ। মাউন্টেন ডিউ আছে? ডিউটা দিচ্ছে মাউন্টেন ডিউ। হ্যাঁ মাউন্টেন ডিউ নেই। না একটা মিডিয়াম পপকর্ন নিয়ে নে। হ্যাঁ বসলে কিছুতেই শুনছে না। আমি বলছি আমার সত্যিকারের সব কিছু রয়েছে, লাগবে না, শুনছে না। বলছে তুমি আমার দেশে এসেছো, আমাকে ধমকি দিচ্ছে, ধমকি বলছে তুমি আমার দেশে এসেছো। তোমার তো একটা মেয়েও রয়েছে, তোমার কি জামাই দরকার? জামাই হতে দরকার নেই, আমি এখানে সত্যি খুব ভালো রয়েছি। এই প্রীতম, ঋষিকেশ, ওরা সবাই রয়েছে, ওদের সাথে টাইমটা এত ভালো কাটে। আর ছেলেগুলো এত ভালো না, ভীষণ। আমি ভাবছি ওরা আমার সাথে ফ্রি হবে না, কিন্তু ওরা কি শুধু আন্টি আন্টি ওরা এত সুন্দর ফ্রি হয়ে গেছে, খুব ভালো লাগে। ওটা মায়ের কামাল, মা সবাইকে ফ্রি করে দিয়েছে। আর আমি মায়ের আসার আগেই সবাইকে বলে দিয়েছিলাম যে চিন্তা করো না, মা ক্যাশ একদম। আর তাস খেলছি, খুব মজা হচ্ছে আমাদের। ওখানে তো মজা করি, কিন্তু এখানে সৌমি আছে, তার সাথে এরা আছে, খুব ভালো লাগে। গানের জন্য কতটা শুনতে পাওয়া যাচ্ছে জানি না, পরে তো আমার মনে হচ্ছে আরেকটা পপকর্ন নিয়ে আসি, খেতে হবে না, হ্যাঁ না? তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ এটা শুরু করো, আমি আরেকটা নিয়ে আসছি। অনেকদিন পর কেএফসি খাচ্ছি, অনেকদিন পর। আমার আর মায়ের কিন্তু ফেভারিট ছিল কেএফসি। একটা টাইমে আমরা অনেক খেতাম, কোথাও বেরোলেই ডিপি যেতাম আর কেএফসি খেতাম। আজকে একদম উল্টো পাল্টা ডিনার আমাদের, যেরকম করেও চালাচ্ছি আমরা আজকে, কেন সবজি ফবজিও বাইরে পাচ্ছি না। ওই সকালে একটু বানিয়েছিলাম, ওইটা তো মা দুবেলা খেলো রুটি দিয়ে। বিকেলে না বসেনি, সবই বন্ধ। রুটি আছে তরকারি নেই, যাক কোনো ব্যাপার নেই। মা বললে এটা খাবে। আর আমার তো ভাত করেছিলাম দিনের বেলা, আজকে ভাতও দেয়নি আমাদেরও, ওর শরীর খারাপ, তা কিছুই তরকারি ভাত কিছু নেই, আমরা চালিয়ে দিচ্ছি এই দিয়ে। আর আমি ওখানে করছি, দেখাচ্ছি আমি কি খাবো। হ্যাঁ কাল দেখা যাক, পরে এখন না দিনের। ঠিক আছে কালকে দেখছি, আমরা কালকেরটা কালকে চিন্তা করবো, আমাদের তো অত সম্ভব না। আর আমার জন্যে এই দুটো ডিম ছিল শ্রবন্তী যাওয়ার সময়, আর তো ডিম কিনিনি, এই দুটোই ডিম ছিল, ডিম দিয়ে এই অমলেট করব। আর এই ভাত আছে, এই ভাত আর অমলেট খাবো আমি, ভাত আর অমলেট খেয়ে নেবো, কাজ শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এইখান পর্যন্ত অমলেট আমার খুব ভালো হয়, এরপরে এটাকে আমি আর উল্টোতে পারি না, তাই জন্য এটাকে এরম করে অর্ধেক করে দিই। একদম লো ফ্লেমে করছি বাবা, এদিকটা হয়ে যাক ওদিকটা হয়ে যাক, তারপর একটু করে উল্টে দেবো, ব্যাস। এরম করেই করতে হবে আমাকে, এইটা তো উল্টোতে পারবো না কোনো মতে, ভেঙে ছিঁড়ে একাকার হয়ে যাবে, ছেতরে যাবে সব। এই যে উল্টে দিলাম, ফ্যান্টাস্টিক হয়ে গেল। চলো ঘি ভাত আর অমলেট, গুড নাইট।
এখন বাজে 9:30, আমরা বাড়ি পৌঁছে গেলাম। একদম খুব সুন্দর ঘুরলাম, খুব আনন্দ হলো, মানে বেশ বাইরে বেরালাম, গেলাম। আর সাথে তো সৌমি কিনে দিল কুর্তি, এর আগের দিন জুতো কিনে দিল। এবার আমার আবার সুটকেস ভারী হয়ে যাবে। আমি ভেবেছিলাম যা নিয়ে এসছি এবারে সেই পরবো, আর কিছু কিনবো না এখান থেকে, কিন্তু যাই হোক এটা শুনলো না। আমি বলছি দরকার নেই, শুনছে না। যে আমি দেবো না তো কে দেবে তোমাকে, এই বলছে। ঘুরলাম, খুব ভালো ঘুরলাম, খুব এনজয় হলো, সব কিছু হলো। এখন বাজি ফোটাবো আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে। খুব চারিদিকে আজকেও বাজি ফুটছে, তোমরাও নিশ্চয়ই ফাটাচ্ছ আজকে। চলো আমরা ফ্রেশ হই, তারপরে বাজি ফোটাবো। হ্যাঁ, আমাদের ব্লগটা একটু দেরিতে যাবে। वो है भी नहीं, बस आंटी है। हाँ जाओ, आज सब ले जाएंगे या कल के लिए भी थोड़ा रख देंगे? চলো বড় ধামাকা নিয়ে এখন। এই যে এই রুমালটা বেঁধে যাওয়ার জন্য তখন থেকে পাগল হয়ে যাচ্ছিল। কিনেছি বারোটার জন্য, পিন লাগবে, ওটা এখন বুঝতে পারছি না, বাড়িতে আছে কোথাও একটা আছে। তো আমি আপাতত পড়তে ইচ্ছা করছিল বলে এরকম করে পরে নিলাম। চলো এই যে পরে যাবে এখন। ইয়েস, কে বলবে আমরা বাজি ফাটাতে এসেছি? আমাদের প্রিপারেশনই জিরো। আমরা নিয়ে এসেছি একটা ছোট এরকম ক্যান্ডেল টাইপের, আমার বাড়িতে ছিল সেন্টেড ক্যান্ডেল, তো ওইটা বারবার নিভে যাচ্ছে। এখন ঋষিকেশ দা গেছে আনতে ক্যান্ডেল, মানে মোমবাতি আর একটুখানি দেশলাই কাঠি এইসব। তো আমরা এখন এদিক ওদিক ঘুরছি। কি জানো 30 জয় 30 ধরাবে, জয় 30 সেল বোধহয় ওটা ধরাবো। অ্যাকচুয়ালি জয় 30 হচ্ছে 30 বার ওপরে শর্টস যাবে, বুঝলে মা? ফাটবে 30 বার, पट 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 पट। क्या लिखा है? ओ ये जलाना है क्या? बट ये फाड़ना होगा शायद, देख तो फाड़ना है या नहीं? हाँ हाँ फाड़ना है। नहीं पहले फाड़ो मत, एक बार देख लो। ये है ना, ये कैसे निकलेगा ये? हाँ वो फट के कैसे निकलेगा? ओ ये जॉय 30 थिंग्स, ओ वाओ, मजा ऐसे गए। ले 30 बार हो गया। চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় জয়, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা আসো, গুড নাইট। চলো এবার খাই, খেয়ে আবার শোবো।